প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মেরই না কিছু কিছু মাস্টারপিস শো থাকে, যেমন নেটফ্লিক্সে ধরুন মানি হেস্ট, স্কুইড গেম, তারপর অ্যামাজন প্রাইমের ধরুন পাতাল লোক বা ফ্যামিলি ম্যানের মতো সিরিজ। হইচইয়েরও কিছু মানে টিপিক্যাল মাস্টারপিস শো আছে, যেরকম লজ্জা, নষ্টনীর 1, আর এখন রিসেন্টলি অ্যাড হলো নষ্টনীর 2। এই নষ্টনীর 2 নিয়ে কথা বলবো, কেমন হলো সিরিজটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু থাকবে এই ভিডিওতে। 6টা এপিসোডের সিরিজ, প্রত্যেকটা এপিসোড মোটামুটি 25 থেকে 30 মিনিটের মধ্যে। ডাইরেক্টর হচ্ছে অদিতি রয়, যে কিছুদিন বাদে হইচইতেই পরিণীতা বলে একটা শো ডাইরেক্ট করতে চলেছে। উনি ডাইরেক্ট করে যতটা না চিন্তিত, আমি দেখার জন্য তার থেকে বেশি চিন্তিত যে এইরকম কন্টেন্টকে উনি কি না কি বানিয়ে দেয়। জানি না ওই সিরিজটা এলে আমি সিরিয়াসলি খুব ভালো হবে না খুব আমি ডিসঅ্যাপয়েন্ট হব। গল্প আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম, চলুন আরেকবার বলে নিই, হইচই যদি একটা সিরিজকে লম্বা টানতে পারে, আমি আমার রিভিউ গল্প বলে 2-3 বার টানতেই পারি। গল্পটা হচ্ছে এখানে সন্দীপ্তা এবং সৌম্য দুজন হাজব্যান্ড ওয়াইফ, পারফেক্ট হাজব্যান্ড ওয়াইফ। সৌম্য প্রফেসরি করতে গিয়ে একটা মেয়ের মানে ইয়েতে প্রেমে পড়ে যায় বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে নেয়, মেয়েটা তারপরে মারা যায়, কি এসে দোষটা এসে পড়ে সৌম্যর নামে। তারপরে ওয়াইফ মানে আমাদের সন্দীপ্তা ভাবে যে আমি আর আমার হাজবেন্ডে সাপোর্ট করবো না, আমি মেয়েটাকে সাপোর্ট করবো, মেয়েটার হয়ে লড়বো। এবার সে মেয়েটার হয়ে লড়া শুরু করে, তারপরে কি হয়, সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, এখানে উষসীর ক্যারেক্টারটা কি জন্য আসছে এই সিজনে নতুন করে, এই সবকিছু নিয়ে এই 6টা এপিসোডের সিজনটা হতে চলেছে। এখানে প্রত্যেকের পারফরমেন্স ভালো এবং সেটা আমার জন্য খুব সারপ্রাইজিং। বিশেষ করে এইখানে উষসীর পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। যখন থেকে ঢোকেছে সিরিজে সেখান থেকে সিরিজটা একটু পিক আপ নেয় পারফরমেন্সের দিক থেকে। সন্দীপ্তা ভালো, সৌম্য ভালো, যতজন ছিল পারফরমেন্স সবাই ভালো করেছে, কিন্তু আমার মানে আমি এক্সপেক্ট করি যে উষসী এরকম ধরনের পারফরমেন্স দিতে পারবে। দেখুন সবসময় কিন্তু বাজে বলি না, ভালো হলে সেটা ভালোও বলি। তো এখন উষসীর পারফরমেন্স আউটস্ট্যান্ডিং থ্রু আউট দ্য সিরিজ। তার পারফরমেন্স আপনার মানে আপনি নোট করবেন, নোটেবল। তার ইমোশনের জায়গা বলুন, সে যে পারফরমেন্সের যে জায়গাটা রেখেছিল সেখানে সে ভালো। আর আরেকটা হচ্ছে সাবজেক্টটা ভালো। এই যে আমরা মেয়েদেরকে তাদের জামা কাপড় দেখে বা তাদের হাবভাব দেখে আমরা অবজেক্টিফাই করে দিই, আমরা তাদেরকে জাজ করতে শুরু করি। দোষটা জামা কাপড়ের নয়, দোষটা হচ্ছে লোকেদের নজরের। যাদের মানে বাজে নজরে মেয়েদেরকে দেখে স্বভাব, তাদের কাছে জামা কাপড়টা কোনো ম্যাটার করে না। কেউ হট প্যান্ট পরুক বা কেউ চুড়িদার পরুক, কেউ শাড়ি পরুক, অথবা কোনো বাচ্চা মেয়ে হোক, তারা সেই নজরেই সব মেয়েদের দিকে তাকায়। এই যে মেসেজটা তারা দিতে চেয়েছে, সেই মেসেজটা ভালো, আইডিয়াটা ভালো। এই ছিল মোটামুটি দুটো পজিটিভ দিক। লুক অ্যান্ড ফিল নিয়ে আর কিছু বললাম না, লুক অ্যান্ড ফিলও ভালো, প্রত্যেকবার এই পয়েন্টগুলো একই থাকে, তাই লুক অ্যান্ড ফিলটা বললাম না। এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, ফার্স্ট হচ্ছে ডাইরেকশন। আমি বুঝতে পারছি হইচই এই শোগুলো একটা পার্টিকুলার অডিয়েন্সের জন্য বানায়, ফাইন। এইবার পার্টিকুলার অডিয়েন্স দেখছে এবং একই ধরনের সাবজেক্টের ওপরে বারবার শো হচ্ছে, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার যে প্রেজেন্টেশন, তার যে এক্সিকিউশন, তার মধ্যে নতুনত্ব তো থাকতে হবে। কারণ আমি আজকে নষ্টনীর দেখছি, আমার হঠাৎ করে দেখতে মনে পড়লো নষ্টনীর 1ও তো এরকম ধরনের ডাইরেকশন ছিল, নতুন কি। লজ্জাও তো এরকম ধরনের ডাইরেকশন ছিল, নতুন কি। বোধনও তো এরকম ধরনেরই ছিল, নতুন কি। তো এই যে নতুন কি, সেই নতুন জিনিসটা তো আর আসছে না। শো বাড়ছে, কন্টেন্ট বাড়ছে, টার্গেটেড অডিয়েন্স ওই একই থাকছে, সাবজেক্টও সেম মানে মোরাললেস মোটামুটি ওরকমই থাকছে। তো সেখানে ডাইরেকশনের নতুনত্ব কি? আমি একই ধরনের অডিয়েন্সকে ক্যাটার করছি বলে আমাকে ট্রিটমেন্ট বা তার প্রেজেন্টেশনে একই রকম রাখতে হবে সেটা তো নয়। তাহলে আপনার ইনোভেশনটা কোথায়, আপনার এক্সপেরিমেন্টটা কোথায়? আপনি প্রত্যেকটা একই ধরনের শো হলো হয়তো বা একই সাবজেক্টের ওপরে হলো, কিন্তু তার মধ্যে সেই এক্সপেরিমেন্টটা তো দেখতে হবে, তার মধ্যে সেই ইনোভেশনটা তো দেখতে হবে। যে না, একই ধরনের শো কিন্তু এর এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে, একটু আলাদাভাবে শ্যুট করার চেষ্টা করে, ডাইরেকশনে একটু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে, সেই জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন না। সেকেন্ড হচ্ছে সিজন 2 কেন আনা হলো সেটাই আমার মাথায় এলো না। গল্প তো কিছু নেই, প্রথমে সিজনে যেই গল্পটা সেই গল্পটাই এইখানে কপি পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে গল্প আর এগোচ্ছে না। ফার্স্ট সিজনের লাস্টে গিয়ে একটা কোর্ট কেসের আভাস দিয়েছিল যে এরপর একটা কোর্ট কেস শুরু হতে পারে, সেই কোর্ট কেসের কোনো গল্প রইল না। খালি উষসীর ক্যারেক্টারটা ঢুকছে, সে কেন ঢুকছে এটা নিয়েই 6টা এপিসোডের একটা সিরিজ বানিয়ে দিয়েছে। সেটা কিন্তু ঠিক নয়। এটা আরামসে 6টা বা 7টা 8টা এপিসোড করে একটা সিজনের মধ্যে গুটিয়ে ফেলাই যেত, কিন্তু যেহেতু টাকা পয়সার দরকার, হইচই টাকা পয়সার খুব কাঙাল আর কি, সেই জন্য তারা এরকম ধরনের বারবার এরকম আবার 6টা করে এপিসোড এনে সেই জিনিসটাকে গার্ডারের মতো টেনে লম্বা করে আমাদের নেট খরচা করে তারা মোটামুটি শান্তিতে ঘুমিয়ে পড়ে। এর সিজন 2 আসার দরকারই ছিল না। দুটো সিজন, তার মোটামুটি এতগুলো এপিসোড, এগুলো লোক কি করে দেখে আর কি করে ডাইজেস্ট করে আমার ভাবনার বাইরে। একটা এখানে ভিলেন আছে, তাকে প্রথম থেকে এনে সিরিজে দেখানো হচ্ছে সে ভিলেন, সে খুব বাজে কাজ করছে, তার জন্য অনেক লোকের জীবন নষ্ট হচ্ছে। এবার তার যে শাস্তিটা হচ্ছে লাস্টে গিয়ে, বা হইচই যে শাস্তিটা দেখাতে চাইছে, সেটা তো অডিয়েন্সকে স্যাটিসফাই করতে হবে যে হ্যাঁ, এইরকম একটা লোক যে এতজনের জীবন নষ্ট করেছে, তার শাস্তিটা দেখে আমি খুশি।
যে শাস্তিটা ক্লাইম্যাক্সে দেখানো হচ্ছে সেই জিনিসটা সিরিজের প্রথমে বা সিজনের প্রথমে একটা দুটো এপিসোডে ওই শাস্তিটা দেখিয়ে দিয়েছে, সেটাকেই আবার ক্লাইম্যাক্সে রিপিট করছে। তাহলে আপনি নতুনত্ব কি পাবেন? আপনার যে জিনিসটা দেখে তো শান্তি ফিল হলো না যে হ্যাঁ ভাই একটা লোক এত খারাপ, আমার তাকে দেখে ওই শাস্তিটা জাস্টিফাইড বলে মনে হয়েছে। আমার দেখে মনে হলো যে এটা তো আগে দেখিয়ে দিয়েছে, সেই সেম জিনিস আবার ক্লাইম্যাক্সে রিপিট করছে। তাহলে এই সিজনটাকে এত বাড়িয়ে এত কিছু করে এত মানে করার দরকারই ছিল না। আই ডোন্ট নো এটা কি হিসাবে শো বানায়। নেক্সট হচ্ছে ইমোশন। এখানে টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো ছিল সেগুলো একদম প্রথমেই রিভিল হয়ে যায় ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোডে। এবার মেকাররা দেখতে পেয়েছে যে রিভিল তো করে দিচ্ছি আমরা, তো সেখানে আর তারা চালাকি কি করেছে, তারা প্রথম দিকেই না ওই যে টুইস্ট অ্যান্ড টার্নস ছিল সেটাকে বেশিক্ষণ ধরে রাখেনি, সেটাকে রিভিল করে দিয়েছে। এবার তার জন্য কি হচ্ছে, ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না। এখানে উশোশির পারফরমেন্সের জন্য কিছুটা জায়গায় ইমোশন ওয়ার্ক করে, বাট বাকি জায়গায় পুরো শোটা ইমোশনলেস। কেন? এটার মধ্যে তো গল্পই নেই, তো ক্যারেক্টারগুলো নতুন আর তোকে আপনাকে কিছু প্রোভাইডই করতে পারছে না, তো আপনি ইমোশন কোথা দিয়ে ক্রিয়েট করবেন শোটার মধ্যে? তো এইখানে এই শোটার মধ্যে ইমোশনও প্রচুর দিকে ল্যাক করে। হইচইয়ের শো দেখে মোটামুটি ফেড আপ, 90% শো খারাপ, 10% শো ভালো। এই সিস্টেমটা আমি বুঝি না ভাই। হইচইয়ের শো দেখতে হয় রিভিউ করার জন্য, তাই দেখি। যাই হোক, এটুকু মনে শান্তি নিয়ে দেখি যে আমার জন্য আপনাদের টাইমটা তো বেঁচে যাচ্ছে অ্যাটলিস্ট। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।